পুতুল বলো, নায়িকা বলো বা মডেল বলো, এই ব্রাইডের রিসেপশনের লুকটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? আমার তো কোনো অংশে ওকে পুতুলের থেকে, নায়িকার থেকে কম লাগছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার করা এই রিসেপশনের কাজের ব্লগটা, যেটার ফটো ভিডিও তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তোমরা অনেকেই খুব পছন্দ করেছো, খুব ভালো বলেছো, আর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো বলো তোমরা সবাই? এটা ছিল আমার 2025-এর শেষের দিকে রিসেপশন করা একটা কাজের ব্লগ, আর যেটা শেয়ার করা হয়ে ওঠেনি, এডিট ছিল না, সেই কারণে। এই ক্লায়েন্টকে আমি সাজিয়েছিলাম বিয়ের দিন আর রিসেপশনের দিন, দুটো লুকই খুব ভালো হয়েছে আর খুবই প্রশংসা করেছো তোমরা। এর প্রত্যেকটা ভিডিও, ফটো সব কিছুই আমার ভাইরাল গেছে। ছোট ছোট ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম, রিলস যেগুলো, সেগুলো প্রত্যেকটা বিয়ের লুকেরও প্রত্যেকটা ভাইরাল গেছে। তারপরে রিসেপশন। তবে আমার এই মিষ্টি ব্রাইড কিন্তু খুবই ফেয়ার টোনে ছিল, তবে স্কিনের মধ্যে কোনো প্রবলেম। যদি তার বিয়ের রিসেপশন দুটো দিনের বুকিং নেয় আমার কাছ থেকে, তাহলে কেন জানি না তার বিয়ের লুকের থেকে রিসেপশনের লুকটা বেশি ভালো হয়। হয়তো এটা হতে পারে বিয়ের দিনে অনেক স্ট্রেস থাকে, অনেক চিন্তা থাকে, অনেক ঝামেলা থাকে, আর খাওয়া দাওয়া থাকে না, চোখ মুখ বসে যায়। সেই ক্ষেত্রে লুক আমরা যতই ভালো করি না কেন, তবে রিসেপশনটা বেশি ভালো হয়, কারণ একদিন মাঝে গ্যাপ যায়, গ্যাপ দিয়ে রিসেপশন শুরু হয়, তাহলে তখন একটু রেস্ট নেওয়ার সময় পেয়ে যায়, সব কিছু তাতে ভালো হয়। এই কারণে হয়তো লুকটা বেশি ভালো হয় রিসেপশানে। তবে এই ব্রাইডের ক্ষেত্রে বিয়ের লুক ভালো হয়েছিল, রিসেপশান, তবে রিসেপশনটা বেটার হয়েছিল। আমার একটা ভুলের জন্য ওর একটু বিয়ের দিনের লুকটা যেন আমার মানে চোখটা একটু হেভি লাগছিল, যেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। ওর চোখে আইল্যাশ লাগানোর দরকার ছিল না, সেটা আমি ভুল করে লাগিয়ে ফেলেছিলাম, তবুও ভালো লাগছিল। তবে এখানে আজকের আমি রিসেপশনের দিন ওকে আমি আইল্যাশ পরাইনি, তাতেই ওর চোখগুলো এত সুন্দর লাগছিল, বেশি ওকে ভালো লাগছিল আইল্যাশ না পরানোর জন্য। কিছু কিছু ক্ষেত্রে আমাদের, যেহেতু আমি গ্রামের সাইডে থাকি আর বেশিরভাগ গ্রামের দিকেই আমার বুকিংগুলো হয়, সেক্ষেত্রে সবাই ন্যাচারাল আর মানে একটা সফট মেকআপ লুক চায়। সেক্ষেত্রে আইল্যাশটা পরিয়ে যে খুব একটা খারাপ লাগছিল সেটা না, কিন্তু হেভি লাগছিল, কিন্তু সবাই খুব ভালো বলেছিল। আচ্ছা তোমরা এবার বলো, ওকে সত্যি সত্যি পুতুল লাগছে না, নায়িকা লাগছে না মডেল লাগছে, কোনটা লাগছে? আমার তো ওকে কোনো অংশে একটা পুতুল, নায়িকা বা একটা মডেলের থেকে কম লাগছে না। এতটা সুন্দর লাগছিল, আমি নিজেও বুঝতে পারিনি ওকে এত সুন্দর লাগছিল। তারপর আমার সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও তাড়াহুড়ো করে কোনো রকম রিসেপশনের জায়গায় চলে আসে। তখন ফটোগ্রাফাররা বললো যে না না, তোমরা দুজনে হাত ধরে আসো। তারপরে ও আবার গিয়ে দুজনে হাত ধরে আসছে, আর দুজনকে এত মিষ্টি লাগছে, এত ভালো লাগছে। আর আমার ব্রাইড চেয়েছিল একটু ডিফারেন্ট শাড়ি পরতে। পৌরো শাড়ি তো সবাই পরে, আর রিসেপশনের দিন সবাই পৌরো পরে, বিয়ের দিনও পরে। ও বলছিল দিদি একটু আমাকে একটু একটু আলাদা করে পরিয়ে দাও। তো এটা পরাতে ওকে সত্যিই অনেক ভালো লাগছিল, একটু চেঞ্জ করে কেউ পরতেও চাইলো যে এই শাড়ি পরানোর স্টাইলটা আমি আগে কি অনেক ব্রাইড মানে রিসেপশন ব্রাইডের করেছি, কিন্তু এখন কি সবাই চায় যে একটু পৌরো পরতে। তবে এই ব্রাইড আলাদাই পরেছিল, দেখো একটু আলাদা পরলে কিন্তু দেখতেও